কি সত্য বলো? তুই তো জানিস কতদিন ধরে তোর দাদি নাই, বুঝিসই তো। তো যদি মানে আমাকে যদি একটু তুই সময় দিতি। এসব কি বলছো দাদু? তুমি না আমার বাবার বাবা। আরে শোন, বয়ফ্রেন্ড আর দাদু একই জিনিস। তাহলে তোমার সাথে না না না, আমি এসব করতে পারবো না। দাদু মজা লাগছে? হ্যাঁ, খুব মজা লাগে রে। আর তোর হাত না তোর দাদির মতো একেবারে নরম। তাই? হ্যাঁ একটু মজা দি হ্যাঁ, নাকি? দে দে, আরে তুই আর আমি তো। আচ্ছা ঠিক আছে, একটা মজা দি। হ্যাঁ হ্যাঁ দাদু, আরে ওই দাদু। একাডা রে, আমি আমিটা আবার কে? আরে মেম, তা তুই যে আসবি একটা তো খবর তো দিতে পারতিস। আসলে দাদু বিষয়টা হয়েছে কি, একটু বিপদে পড়ে এসেছি। কিসের বিপদ? কে, তোর কিছু হয়নি তো? আরে না, এই তুই ঠিক আছো তো? আরে না, সেসব কিছু না। আচ্ছা আচ্ছা, দাঁড়া, তোর সবকিছু শুনবো। থাম 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 থাম। একা মানুষ। ঠিক আছে, চ চ ঘরে চ, সব শুনেছি, চ। আয় 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 বোন, আয় 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 আয়, বস বস। তা কতদিন পর আসলি আমার বাড়িতে? হ্যাঁ, তো তোর এই বিপদ কিসের? আসলে দাদু বিষয়টা হয়েছে কি, বাবার কাছে একটা মিথ্যা কথা বলা লাগবে তোমার। মিথ্যে কথা? বাবার কাছে? হ্যাঁ, আচ্ছা, কি মিথ্যে কথা? কত একটু শুনি তো। আসলে রাকিব নামের একটা ছেলের সাথে 4 মাস ধরে সম্পর্কে জড়াইছি। কি করিস তুই এসব? হ্যাঁ, তো গতকাল পার্কে গেছিলাম বেড়াতে। বেড়াতে যাওয়ার পরে অনেক জোরাজোরি করার পর ওর বন্ধুর বাসায় আমাকে নিয়ে যায়। তুই কি করিস এসব? তোর মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ, তুই সারা রাত তার মানে ওই সিংড়ার সাথে সিংড়ার বন্ধুর বাড়িতে আসলো? হ্যাঁ দাদু। আরে তুই করছো ডাকি রে? দাদু বাবা ফোন দিছে দাদু। বাবা বলো না। কি একটা যে কাম করেছো না। বলো হ্যাঁ, না হলে আমার রাগ রাখবে না। বলো বলো না। আচ্ছা, ওই তাহলে কি করছি? বলো তো, আমি এখানে এসেছি। ও হ্যাঁ বাবা। আব্বা, হ্যাঁ, ওই মিম কি তোমার ওদের কাছে? হ হ হ হ হ, আমার এই জায়গায় আছে। সে কবে গেছে? ওই কালকে বিকালে আসছে। তুমি আমাকে একটা বার কবে না? আরে বাবা, তো আমি মিমেক জিজ্ঞাসা করলো, করছে আব্বাও জানে মাও জানে। তারপরও আমি কোনো যে আব্বাকে একটু ফোন দিয়ে তে বাবা কর। আর ওই যে রাতে একটা টিভির ছবি দেখতে লাগিয়া ওই যে রাজ্জাক সাবান আর বই বাবু, ও ভুলে গেছি। তো দাও মিমেক দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলে কোথা? হ্যাঁ বাবা বলো। এ বেটি, তাহলে তুই গেছু, তাহলে একটা বার তো কয়া দেওয়া লাগে ভাই, তাই না? বাবা ইচ্ছে হলে তো চলে আসলাম। চলে এসো, শোনে এবার বিকালের মধ্যে ভাই চলে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা। এই কথা যদি তোর বাপ জানতে পারে তাহলে কি অবস্থাটা হবে তুই একটাবার চিন্তা করতে পারছো? ও দাদু, দাদু তুমি ছাড়া কে আছে আমার দাদু? আসলে কি যে কব না। হ্যাঁ তোরে, আচ্ছা ঠিক আছে, যা, আমি দেখেছি। হ্যাঁ, সওয়াল তো আমার নাকি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন দে, এটা দে, এটা দে। আরে যা, তুই একটু আরাম কর, আমি যাই। তোর জন্য এই খাবার দাবারের কিছু ব্যবস্থা করি। তোর তো আবার দাদি নাই, জানিসই তো, সংসারের যত কাম সব আমারই করা লাগে। ঠিক আছে, তুই একটু আরাম কর, আমি তোর জন্য খাবার রেডি করি। আচ্ছা যাও। দাদা না থাকলে যেমন কিছু হতো। যা হয়েছে ভালো গেছে, বিকালবেলা বাসায় চলে যাবো। রাকিব, তুমি যে ভালোবাসা দিয়েছো আমি কখনো ভুলতে পারবো না।
তুমি এভাবেই আমাকে ভালোবেসো। নাতিনটা আমার অনেক বড় হয়ে গেছে, অনেক জ্ঞান বুদ্ধিও হয়েছে, আর সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। তো আমি আর এই বয়সে এই সুযোগটা হাতছাড়া করব কেন? সুযোগটাকে একটু কাজে লাগাই। যাই, আগে খাবারের ব্যবস্থা করি, তারপরেরটা পরে দেখছি। ও দাদু তুমি আসো, বসো। হ্যাঁ, আসলে দাদু তুমি না থাকলে কি যে হতো আমার, মিথ্যাটা যদি না বলতা। আরে দাদারা তো এরকমই, এই নাতি নাতনিদের বিপদেই তো দাদারা। হ্যাঁ, তারে মেয়ে, ওই যে কি জানি ছেলেটার নাম বললি? রাখি। রাকিব। রাকিব, তা কতদিন ধরে ওর সাথে তোর সম্পর্ক? 3-4 মাস। 3-4 মাস? এই 3-4 মাসেই তার সাথে তুই এই একা একা এক ঘরে রাত কাটালি? কে রে, তোর কি ভয় লাগলো না? আসলে দাদু প্রথম প্রথম তো একটু ভয় লেগেছিল, তবে এমন ভাবে আদর করছিল না, মনে হচ্ছিল যে আরো 2-3 দিন থাকি। আরো 2-3 দিন? হ্যাঁ দাদু, শুনো দাদু, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ। আমি যদি রাকিবকে মাঝে মধ্যে এখানে নিয়ে আসি, তুমি কিছু মনে করবে না তো? না, মনে করার কি আছে। তাই রাকিবকে আনে, আমার সমস্যা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বলো? তুই তো জানিস কতদিন ধরে তোর দাদি নাই, বুঝিসই তো। তো যদি মানে আমাকে যদি একটু তুই সময় দিতি। এসব কি বলছো দাদু? তুমি না আমার বাবার বাবা। আরে শোন, বয়ফ্রেন্ড আর দাদু একই জিনিস। তাহলে তোমার সাথে না না না, আমি এসব করতে পারবো না, তুমি আমার দাদু। দেখ, তাছাড়া কিন্তু তুই রাখি বেগলে সপ্তাহে 2-3 দিন এখানে আসতে পারবি। আরে আমি যে সুযোগটা তোদেরকে করে দিব না, অন্য কেউ কিন্তু দিবে না। দেখ চিন্তা ভাবনা করে। তাহলে দাদু। আচ্ছা ঠিক আছে, না হলে থাক। আরে দাদু বসো বসো। সত্যি দাদু, রাকিবকে আমি যে দেখে নিয়ে আসি, তুমি থাকতে দিবি তো? আরে হ্যাঁ, আরে দাদু কখনো মিথ্যা কথা বলে না, বুঝেছিস? আচ্ছা চলো, তুমি একটু সব তোমাকে হাত পা টিপে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে দরজাটা তো দেয়া। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসছি। হ্যাঁ দাদু, দিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, তোমার কারা একটু টিপে দিই। হ্যাঁ হ্যাঁ, দে, দে। দাদু আরাম পাচ্ছো? হ্যাঁ। কতদিন পর তোর দাদি না, তোর দাদিও আমাকে রোজ রাতে এভাবে টিপে দিত। তাই? হ্যাঁ খুব গরম লাগছে গো দাদু। হ্যাঁ, গরমের দিন তো গরম লাগবে রে। দাদু মজা লাগছে? হ্যাঁ, খুব মজা লাগে রে। আর তোর হাত না তোর দাদির মতো একেবারে নরম। তাই? হ্যাঁ একটু মজা দিই নাকি? দে দে, আরে তুই আর আমি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মজা দিই। হ্যাঁ। হ্যাঁ। আরে! এই তুই এসব কি করছিস? তুই কোথায় হাত দিছিস? কেন তোমাকে মজা দিচ্ছি? মজা মানে? দাদু, দাদু তুমি আমাকে মারলে কেন? তোকে মারলাম কেন জানিস? তোর এই নোংরা মন মানসিকতার কারণে আমি তোকে মারলাম। তুমি তো অনুরোধ করলে মা। হ্যাঁ, অনুরোধ? আরে তুই কি জানিস মেয়েদের এই সম্মানটা কত মূল্যবান? তুই
তুই জানিস না। আর তুই যদি জানতিস না, তাহলে তুই এই ধরনের কাজ কখনো করতিস না। দাদু, দাদু, আমি তো রাকিবকে ভালোবাসি বলি তো আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, ভালোবাসিস না? তুই কি জানিস ভালোবাসা কি? ভালোবাসা কাকে কয়? তোরা জানিস না। আরে তোরা তো জানিস শুধু এটা, এই যে নোংরা খেলাটা, তোরা তো জানিস এটাই ভালোবাসা। কিন্তু এটা ভালোবাসা না, এটা হচ্ছে ভালোবাসার নামে নষ্টামি। এই তোর সাথে গত রাতে যে কাজটা হয়েছে, তোর ওই সম্মান কি তুই ফিরিয়ে আনতে পারবি? কখনো পারবি না, কখনো পারবি না। আরে মেয়েদের তার ইজ্জতটাই সবচেয়ে মূল্যবান সম্পদ। তুই সেটা নষ্ট করেছিস। তুই তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, চলে যা বলছি। দাদু, দাদু, তুমি ক্ষমা করে দাও দাদু। শোন বোন, ক্ষমা করলেই সব ক্ষতি পূরণ হওয়ার না। আসলে মা মারা যাওয়ার পর বাবাও কেমন যেন হয়ে গেল, তুমিও বাসা দিয়ে চলে আসলা। খারাপ বন্ধু বান্ধবের পাল্লাত পড়ে কখন আমি খারাপ হয়ে গেছি আমি নিজেও বলতে পারবো না দাদু। দাদু, এবার মতন মাফ করে দাও দাদু, আমি আর কখনো এগুলো করবো না। আসলে না, ছেলেবেলে যে ভুলগুলো করে না, তার জন্য কিন্তু বাবা মাই দায়ী। হ্যাঁ, তোর মা মারা গেল, আমিও চলে আসলাম তোর বাবার উপর রাগ করে। আসলে তুই সেই সময়টা মানে পাসনি। তুই আজ থেকে আমার কাছেই থাকবি, তোকে আর তোর বাবার ওখানে আমি যেতে দেব না। তুই আমার কাছে থাকবি, আর কখনো ওই সমস্ত বাজে ছালপালদের সাথে আর কখনো মিশবি না। বুঝেছিস আমার কথাটা? আমরা দাদা লাতিন এখানেই থাকবো।